সালামু আলাইকুম। আমরা এখন আছি কাদিপুর গ্রামের 7 নং ওয়ার্ডের ফজল মিয়ার বাড়িতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ঘর নির্মাণের কাজ চলতেছে। অলরেডি এখানে আছে বিটার মাটি ফালানো হয়ে গেছে। তো এই ঘর নির্মাণের জন্য আসলে যার ঘর, ওনার আসলে যথেষ্ট পরিমাণে অর্থ নাই যে উনি নিজে উদ্যোগী হয়ে হচ্ছে ওনার ঘরের কার্যক্রম পরিচালনা করবেন। সেক্ষেত্রে ওনার বাড়ির পাশেই হচ্ছে যে আমাদের অনেকেরই সুপরিচিত আলামিন ভাই রয়েছেন। উনি নিজ উদ্যোগে হচ্ছে যে এই ঘরের কার্যক্রম সম্পূর্ণ করার জন্য, সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন। তা আমরা আজকে শুনবো যে আসলে উনি কেন নিজ উদ্যোগী হয়ে হচ্ছে যে আহ এই বাড়ির এই ঘরের কার্যক্রমে সহযোগিতা করার জন্য এগিয়ে এসেছেন, কি কারণ সেটা আমরা জানতে চাই। আলামিন ভাই, আপনি যদি আমাদেরকে জানান আর কি, যে আসলে কেন আপনি উদ্যোগী হয়েছিলেন যে এই ঘরের কার্যক্রম করার জন্য। আসলে বিষয়টা হচ্ছে কি, আমি ছোটবেলা থেকে দেখে আসছি যে ওনার বাবা একজন ক্যান্সার রোগী ছিলেন। যা আয় করতেন তাও বেশিরভাগ অংশে ওনার চিকিৎসা এবং ওষুধ দেওয়ার জন্য খরচ হয়ে যেত। এর পরিপ্রেক্ষিতে ওনারা এতদিন ধরে একটা ভাঙা ঘরেই ছিলেন। টাকার সংকটে ওনারা ঘরটা তৈরি করতে পারেন নাই। এলাকার তরুণ হিসেবে আমি দেখলাম যে আসলে কাউকে না কাউকে তো এগিয়ে আসতেই হবে। সেই কথা বিবেচনা করে আমি গত বছর বন্যার পরে ওনাদের ঘরটা তৈরি করে দেওয়ার জন্য উদ্যোগ নেই। তো সেই ক্ষেত্রে আমি আসুন্না ফাউন্ডেশনের কাছে সহযোগিতা কামনা করি। ওনারা আমাকে সহযোগিতা বাবদ 50,000 টাকা প্রেরণ করেন, যা দিয়ে আমি একটি গাছ কিনি এবং কিছু পিলার কিনে নেই। এরপর আমরা অন্যান্য নিকট আত্মীয় একজনের সাথে যোগাযোগ করি। তো উনি আমাদেরকে আশ্বাস দেন যে এই ঘরের জন্য যতগুলো টিনের প্রয়োজন হয় উনি সব টিনের ব্যবস্থা করে দিবেন। আর বাকি রয়ে যায় ঘর ভিটা এবং ভিটার মাটি এবং মিস্ত্রি খরচ, যা আমরা ওনার চাচাকে বলি, উনি আমাদেরকে আশ্বাস দেন। এরপর আমরা গর্ভিটার মাটিরও ব্যবস্থা করে ফেলি। এখন যে মিস্ত্রি খরচের বিষয়টা ওঠার জন্য আমরা প্রচেষ্টার বাতিঘর আমাদের সামাজিক একটা সংগঠন, সবাই আমরা চিনি, যা আমাদের হৃদয় সবার সাথে গেঁথে আছে। তো ওনাদের কাছে আমি সহযোগিতার জন্য রিকোয়েস্ট পাঠাই। পরবর্তীতে ওনারা আসেন, কারণ সবকিছুই একটা নিয়মাবলী আছে। ওনারা আসেন, দেখেন, বিস্তারিত জানান, তারপর ওনারা আমাকে আশ্বাস দেন যে ওনারা মিস্ত্রি খরচের জন্য ওনারা যতটুকু সম্ভব সহযোগিতা করবেন। ধন্যবাদ হচ্ছে আলামিন ভাইকে। আসলে আমরা জানতে পারলাম যে আসলে উনি কেন হচ্ছে যে উদ্যোগী হয়ে আসলে এই ঘরের কার্যক্রমে সহযোগিতা করতে এসেছেন। আর পাশাপাশি উনি আসলে এখন পর্যন্ত কি পরিমাণ সহযোগিতা পেয়েছেন বিভিন্ন মাধ্যমে, সেটা আমরা শুনলাম। এবং কি এখন এই ঘরের কার্যক্রমে শুধুমাত্র মিস্ত্রি খরচের যে খরচটা সেটা বাকি আছে। তা আজকে আমাদের এখানে এর আগেও আমাদের প্রস্তাববাতিকরের টিম সেখানে পর্যবেক্ষণ করে গিয়েছে এবং আজকে সহযোগিতা করার জন্য বিশেষ করে আজকে আবার এসেছে। তো আমাদের সাথে হচ্ছে আমাদের পোস্টার বাতিঘরের সাংগঠনিক সম্পাদক ইয়াকুব নদী হৃদয় ভাই আছেন। যে আমরা ওনার কাছে আসলে শুনতে চাই যে আসলে আপনারা যে এই এলাকাতে যে পোস্টার বাতিঘর যে পুনর্বাসনের জন্য বিশেষ করে ঘর নির্মাণের যে কার্যক্রমগুলো, সেটা আসলে কি ধরনের কার্যক্রম করে থাকে আর কি আসলে। জি, আসলে আমরা যখন আমাদের কাছে একটা ঘরের আবেদন যায়, তখন আমরা আসলে দেখি যে ওনার কি ঘরটা একবারে ইমার্জেন্সি, মানে ওনার মেয়ে বিয়ে দিতে পারছে না, বা উনি ছেলেকে বিয়ে করতে পারতেছে না, মানে এরকম কোনো ইমার্জেন্সি কেস হলে তখন আমরা ঘরটার জন্য একটু বেশি ফোকাস করি। আর যখন দেখি যে ওনাকে সহযোগিতা করার জন্য কেউ এগিয়ে আসতেছে না, তখন আমরা ওনার জন্য একেবারে পুরোপুরি ঘরটা তৈরি করার জন্য আমরা একটা প্রস্তুতি নিয়ে সবার কাছে সহযোগিতা কামনা করি। এরপর যখন দেখি যে মানুষ মোটামুটি ওনাকে সহযোগিতা করার জন্য এগিয়ে আসতেছে, যেমন আমরা আজকে যে ঘরটা দেখতে আসছি বা এখানে সহযোগিতা করতে আসছি, সেখানে ওনাকে সহযোগিতা করার জন্য মোটামুটি আমাদের আলামিন ভাই অনেকের কাছ থেকে মোটামুটি একটা সহযোগিতা নিয়ে উনি মোটামুটি ঘরের কাজটা প্রায় বেশিরভাগ অংশই কিন্তু সম্পন্ন করার জন্য একটা প্রস্তুতি নিয়ে আসছেন। এখন শুধুমাত্র বাকি আছে মিস্ত্রি খরচ। তো এই জায়গা থেকে এসব কার্যক্রমে আসি, মানে এরকম যখন দেখি যে মানুষ সহযোগিতা করতেছে, তখন আমরা এখানে একটা আর্থিক সহযোগিতার একটা কন্ট্রিবিউশন করি। তো ওই জায়গা থেকে আমরা আজকে একটা আর্থিক কন্ট্রিবিউশন করার জন্য এখানে আসলাম। আর এরই প্রেক্ষিতে আমাদের মানে এই পর্যন্ত আমরা টোটাল 2টা ঘর একেবারে পুরোপুরি নির্মাণ করে দিয়েছি, যেটা আমাদের আগের পোস্ট গুলোতে কিন্তু আপডেট দেওয়া হয়েছিল। এবং আমরা 3টা ঘর সংস্কার করে দিয়েছিলাম, এবং আরো 3 সহযোগিতা সহ আর্থিক সহযোগিতা সহ বিভিন্ন রকম আমরা ঘর কেন্দ্রিক আমরা সহযোগিতা করে আসছি। এবং এই জায়গা থেকে আমরা সকলের সহযোগিতা কামনা করছি, এগুলো আমি আমার। ধন্যবাদ ইয়াকুব নবী হৃদয় ভাইকে। পোস্টার বাতিঘরের সবচেয়ে উল্লেখযোগ্য যে কার্যক্রমগুলা, যেগুলাকে আমরা বলতে পারি স্থায়ী কার্যক্রম, সেটার মধ্যে ঘর নির্মাণ করা, পুনর্বাসনের যে কার্যক্রম, সেটা একটা। তা আমরা আজকে আসলে পোস্টার বাতিঘরের আমাদের যে সহকোষাধ্যক্ষ আছেন আমাদের সাথে ফাহিম, তো তার মুখ থেকে আমরা শুনতে চাই যে আসলে তারা যে এই যে ঘরের কার্যক্রমের জন্য আসলে কতটুকু আসলে কন্ট্রিবিউশন করবে। আমরা আসলে অ্যামাউন্টটা শুনতে চাই না, যেহেতু আসলে এটা সোশ্যাল মিডিয়ায় যাবে। সেক্ষেত্রে আসলে কি ধরনের সহযোগিতা করতে চান শেষ পর্যন্ত এসে আপনারা। আমাদের হৃদয় মাত্র বলছিল আমরা বিভিন্ন ঘরের কার্যক্রম করে থাকি বিভিন্ন প্রেক্ষিতে,
যাচাই বাছাই করে বিবেচনা করে। হুম। যেহেতু এখানে আমাদের আলামিন ভাই অনেক ফান্ড কালেকশন করছে এই ঘরটার জন্য, শুধু মিস্ত্রির টাকাটা অবশ্যই রয়ে গেছে। আমরা আমাদের প্রচেষ্টা বাতিঘর থেকে যতটুকু সম্ভব আমরা মিস্ত্রি খরচের সাহায্যটা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসলে আমরা শুনতেই পেলাম যে আসলে প্রস্তাব বাতিঘর যেহেতু এখানে শুধুমাত্র মিস্ত্রি খরচের যে খরচটা সেটা বাকি আছে, তো প্রস্তাব বাতিঘর পক্ষ থেকে আমরা আশা করছি যে মিস্ত্রি খরচের যে ইয়েটা সেটা হচ্ছে যে ওনারা বেয়ার করবেন, সহযোগিতা করবেন এখানে। তো আমরা আমাদের প্রস্তাব বাতিঘরে এখানে অনেকে আসছেন, তো আমরা আসলে শেষ পর্যায়ে আমরা জাস্ট এতটুকু শুনতে চাই যে প্রস্তাব বাতিঘরের পাশাপাশি যেমন এই যে আলামিন ভাই উদ্যোগী হয়ে যে কাজ করছেন, এটা কি আসলে প্রস্তাব বাতিঘর কিভাবে দেখছে? আমাদের সাথে প্রস্তাব বাতিঘরের আহ দপ্তর সম্পাদক রাফেদ সিদ্দিকী আছেন, তা আমরা আসলে তার মুখে শুনতে চাই যে আসলে ওনারা এই আলাইন ভাইয়ের উদ্যোগটাকে কিভাবে দেখছেন। আল্লাহ করতে এভাবে চলমান পর আরো আছে আলামিন ভাই যেভাবে এগিয়ে আসছে, আমরা মনে করি আপনারা নিজেরাও এভাবে এগিয়ে আসবেন। প্রচেষ্টা বাতিঘরের মাধ্যমে আপনারা এই উদ্যোগগুলো দেখে পাশাপাশি সমাজের উন্নয়ন করলে দাঁড়াবেন ইনশাল্লাহ। আপনাদের পাশে আছি। ধন্যবাদ পোস্টার বাতিঘরের দপ্তর সম্পাদক রাফেদ সিদ্দিককে। আমরা মোটামুটি এই পোস্টার বাতিঘর এখানে আসার পরেই আমরা আসলে যতটুকু বুঝতে পারছি যে ওনারা আসলেই এই ঘরের কার্যক্রমের জন্য মিস্ত্রি খরচ বাবদ যে সহযোগিতা সেটা করে থাকবেন। তা আমরা আশা করছি খুব শীঘ্রই এখানে সুন্দর একটা ঘর নির্মাণ হবে, আমরা এই আশা ব্যক্ত করছি এবং কি পাশাপাশি আপনাদের সকলের কাছ থেকে সহযোগিতা চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সালাম আলাইকুম।